আজকে হচ্ছে পার্ট 5 যেটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপরে আমাদের ক্লাসটা চলছিল। অলরেডি ৩টে ক্লাস আমার হয়ে গেছে করানো। আজকে ৪র্থ ক্লাস, ৪ নম্বর ক্লাস যেটা হবে সেটা হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়ে ক্লাসটা চলছিল টপিকসটা। তো আজকে অনলাইন অ্যাডভার্টাইজিং এর ৪র্থ ক্লাস পার্ট 5 এর। কি পড়াবো আজকে? আজকে পড়াবো হচ্ছে যে বেনিফিট অফ অনলাইন অ্যাডভার্টাইজিং। বেনিফিট অফ অনলাইন অ্যাডভার্টাইজিংটা কি? বেনিফিট অফ অনলাইন হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর সুবিধাটা কি? আমাদের ম্যানুয়াল অ্যাডভার্টাইজিং এর থেকে আমাদের অনলাইন অ্যাডভার্টাইজিং কিন্তু সুবিধে অনেক বেশি। কিরকম? তো প্রথম হচ্ছে আমরা যদি বলি ১ নম্বর কস্ট। ১ নম্বর কি? কস্ট। কস্টটা হচ্ছে কি খরচাটা। আমাদের অনলাইন অ্যাডভার্টাইজিং এর খরচাটা কিন্তু ম্যানুয়াল অ্যাডভার্টাইজিং থেকে অনেক কম। যেমন ধরুন কতগুলো এক্সাম্পল দিলে আপনার ভালো ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরুন যে ম্যানুয়াল অ্যাডভার্টাইজিং এ কি হচ্ছে? আমরা ব্যানার ছাপাচ্ছি, আমরা ফ্লেক্স বানাচ্ছি, আমরা বিভিন্ন হ্যান্ডবিল ছাপাচ্ছি, সেটা আমরা পেপারে দিচ্ছি বা কোনো স্কুলে বা কোথাও দিচ্ছি, কোনো মার্কেট প্লেসে দিচ্ছি, হুম? তো এই যে দিচ্ছি বা যে যাকে দিয়ে দিচ্ছি তাকেও আমাকে পয়সা দিতে হচ্ছে, তারপরে সেই হ্যান্ডবিল ছাপাচ্ছি তার একটা কস্টিং হচ্ছে, খরচা হচ্ছে, হ্যাঁ? তারপরে আমরা ডিজাইন বানাচ্ছি তার একটা কস্টিং হচ্ছে। তাহলে কি কিন্তু যদি অনলাইনে হয়, অনলাইনে কি হচ্ছে যে আমরা ডিজাইনটাও আমরা এখন অনেক অ্যাপস বেরিয়ে গেছে যে অ্যাপস দিয়ে আমরা ডিজাইনটাও করতে পারছি। বিভিন্ন ব্যানার, বিভিন্ন ফ্লেক্স, হ্যাঁ? যেগুলো আমরা রেডি করতে পারছি। বিভিন্ন টেমপ্লেট বানাতে পারছি। হুম? সেগুলো বানিয়ে কি করছি আমরা অনলাইনে Facebook এ দিয়ে দিচ্ছি। এবার অ্যান্ড্রয়েড ফোন তো আমাদের সবার কাছেই থাকে। এবার অ্যান্ড্রয়েড ফোনে কি হয়? নেট তো আমাদেরকে আলাদা করে বেসিক্যালি চিন্তা করতে হয় না। কারণ অ্যান্ড্রয়েড ফোনের নেট তো আমাদের সবার ফোনেই থাকে। নেটের প্যাকেজ সবারই ভরা থাকে। তাহলে কি হচ্ছে? তাহলে আমার অনলাইনে আর Facebook অ্যাকাউন্ট সবারই আছে। প্রত্যেকেরই আছে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তারা প্রত্যেকেরই বেশিরভাগ আপনার হচ্ছে 99.9% কিন্তু Facebook ইউজ করে। তাহলে কি হচ্ছে? তাহলে Facebook এ যদি আমরা সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা যদি নিউজ ফিড এ দিয়ে দিলেন, সেটাকে এখানে পোস্ট করে দিলেন, বা WhatsApp এ পাঠিয়ে দিলেন, WhatsApp এ স্ট্যাটাস দিয়ে দিলেন। তাহলে কি হচ্ছে? এইভাবেও কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজিংটা হয়ে যাচ্ছে যেটা কোনো খরচাই হচ্ছে না বেসিক্যালি। কস্টিংটা খুবই কম হচ্ছে। তাহলে এইটা হলো ১ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বেনিফিট অনলাইন অ্যাডভার্টাইজিং। এইবার ২ নম্বর কি? মেজারেবিলিটি। মেজারেবিলিটি কি? মেজার করা মানে মানে মাপার যে ক্ষমতাটা, অ্যাবিলিটিটা, সেই মেজারেবিলিটিটা কিন্তু অনেক বেশি একটা ম্যানুয়াল অ্যাডভার্টাইজিং এর তুলনায় অনলাইন অ্যাডভার্টাইজিং। কিরকম? কতগুলো এক্সাম্পল যেমন ধরুন হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এ আমরা যে ব্যানার ছাপাবো, ফ্লেক্স বানাবো, হ্যাঁ? আমরা বিভিন্ন হ্যান্ডবিল ছাপাবো, আমরা পেপারে দেবো, আমরা বিভিন্ন জনবসতি এলাকায় আমরা সেগুলোকে ডিস্ট্রিবিউট করবো। এবার কতজনকে আপনি দিলেন? কতজনকে আপনি দিলেন? কতজন অডিয়েন্স আপনার অ্যাডভার্টাইজমেন্ট এর সাথে যুক্ত হলো? কতজন অডিয়েন্স আপনাদের কতজন কাস্টমার বা কতজন অডিয়েন্স আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখলো, সেটা কিন্তু আপনার সেই মেজার করার অ্যাকুরেসিটা কিন্তু খুবই কম হয়ে যাবে। অ্যাকচুয়াল কিন্তু দাঁড়াবে না। এটা মোটামুটি একটা অ্যাপ্রক্স বলা যেতে পারে। কিন্তু যদি অনলাইন অ্যাডভার্টাইজিং হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মেজারমেন্টটা কিন্তু এটা খুব নিখুঁতভাবে অ্যাকুরেট ভাবে করতে পারবো। যে আমরা কতজন বেনিফিশিয়ারির কাছে এইটা গেল এবং সেখানে খুব মানে মাইনরলি ব্যাপারটা হবে, করা যাবে, সম্ভব হবে। তাহলে এটা একটা মেজারেবিলিটি একটা ২ নম্বর যেটা বেনিফিট, ভেরি ইম্পোর্টেন্ট ২ নম্বরের বেনিফিটটা। ৩ নাম্বার। ৩ নাম্বারটা কি? না ফরম্যাটিং। ফরম্যাটিংটা বলতে কি? ফরম্যাটিং বলতে কি? আমরা যদি ম্যানুয়াল করি, তো সেক্ষেত্রে ফরম্যাটিং মানে স্টাইল বিভিন্ন ডিজাইন করা, সেটা কি একটা লিমিটের মধ্যে থাকে। সেটা লিমিটেশন থাকে। হুম? কিন্তু কি অনলাইনে কিন্তু আপনি বিভিন্ন গ্রাফিক্স ইউজ করে, বিভিন্ন ধরনের ভিডিও ইউজ করে, বিভিন্ন ধরনের অডিও ইউজ করে, বিভিন্ন ধরনের ইমেজ ইউজ করে আপনি কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টটা রেডি করতে পারছেন। তার মানে কি? সেটার ফরম্যাটিং করার যে আ সেটার যে ইয়েটা মানে ক্ষমতাটা, সেটার যে অ্যাকুরেসিটা, সেইটার যে মেজারমেন্টটা সেটাও খুব বেশি একটা অফলাইন অফলাইন অ্যাডভার্টাইজমেন্ট এর তুলনায়। তাহলে এটা ৩ নম্বর এটাও একটা ভাইটাল একটা বেনিফিট অনলাইন অ্যাডভার্টাইজিং। তারপরে কি? তারপরে হচ্ছে ৪ নম্বর। ৪ নম্বর কি? টার্গেটিং। টার্গেটিং করা কি? টার্গেটিং করা হচ্ছে যে আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং এর মারফতে কি করতে পারছি? আমরা অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারছি। আমরা ফিক্সড করে নিতে পারছি যে আমাদের এই আ অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের এই প্রোডাক্টটা কোন ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া উচিত? কোন ধরনের অডিয়েন্সকে এই অ্যাডভার্টাইজমেন্টটা সাথে পরিচিত করানো উচিত? এটা কিন্তু আমরা ওখানে ফিক্সড আপ করতে পারবো অনলাইনে। অনলাইনের ক্ষেত্রে এটা আমরা করতে পারি। হ্যাঁ, যেমন ধরুন YouTube এ কোনো একটা ভিডিও যদি আপনি আ বা দেন, তাহলে কি হচ্ছে? সেখানে YouTube এ যদি ভিডিওস পাবলিশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে অডিয়েন্সটা কিন্তু আমাদের চুজ করা যায়। অডিয়েন্সের এজ এ চুজ করা যায়। তাহলে কি হচ্ছে? সেটা টার্গেটিং ব্যাপারটা কিন্তু মারাত্মক একটা ইম্পোর্টেন্ট একটা
বেনিফিট, যেটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে গেল। 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে কভারেজ। কভারেজ কেমন কি? কভারেজ মানে কতটা এরিয়া আপনার কভার করতে পারছেন। এবার দেখুন ম্যানুয়াল যদি আপনি করেন, তাহলে কি হচ্ছে? ম্যানুয়াল করলে আপনার ধরেন ফ্লেক্স, ব্যানার আপনি পেপারে দিয়ে দিলেন, এই করলেন, এটা কি হচ্ছে? লোকালি ভাবে সম্ভব, পসিবল, লোকাল পসিবল। কিন্তু এইবার আপনি ধরেন এই জলপাইগুড়িতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন। তাহলে কি জলপাইগুড়ির এই টাউন এলাকা বা জলপাইগুড়ির এইটুকুনি এলাকার মধ্যেই আপনার সীমাবদ্ধ থাকতে হবে অ্যাডভার্টাইজমেন্টটা। কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা এটা দূর দূরান্ত পর্যন্ত যাবে, কলকাতা পর্যন্ত, শিলিগুড়ি পর্যন্ত এবং আরো দূর পর্যন্ত, হুম, সেই আপনার প্রোডাক্টের পরিচয় সমস্ত অডিয়েন্সের কাছে যে যাবে, সেটা যদি ভাবেন, সেটা কিন্তু অফলাইন পসিবল না সেক্ষেত্রে। কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে সেই কভারেজটা কিন্তু মানে মারাত্মকভাবে করা যায়। কিরকম? সেখানে কি হয়? সেখানে আমি এর আগের ক্লাসে বলেছিলাম কি জিও মার্কেটিং। জিও মানে কি? আপনার হচ্ছে লোকেশনটা। কোনো অডিয়েন্স যখন সার্চ করছে, ওয়েব সার্চ করছে, তার এরিয়ার সেই লোকেশনটা কিন্তু সেখানে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে। বা মোবাইলে যদি করছি, তাহলে মোবাইলে কিন্তু লোকেশনটা সেখানে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে যে এই অডিয়েন্সটা, এই কাস্টমারটা কোন এরিয়া থেকে এসছে। তাহলে এই যে কভারেজটা, এই কভারেজটা কিন্তু একটা মারাত্মক একটা বেনিফিট অনলাইন অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে, অফলাইনের তুলনায়। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে স্পিড। স্পিডটা দেখেন, স্পিডটা কিরকম? মানে গতি না, গতিবেগ না, গতিবেগ বোঝাতাম না। এখানে গতিবেগ বলতে সেই গতিবেগ, আপনার অ্যাডভার্টাইজমেন্টটা তাড়াতাড়ি কত তাড়াতাড়ি আপনি অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারেন। আপনার প্রোডাক্টের সম্বন্ধে, প্রোডাক্টের সার্ভিস, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের সম্বন্ধে জানানো, আপনি কত তাড়াতাড়ি একটা কাস্টমারের কাছে বা একটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন, নিয়ে পৌঁছাতে পারবেন। এই যে গতিটা, মানে এই যে তাড়াতাড়িটা, এই তাড়াতাড়ি বিষয়টাই বলছে ওখানে স্পিডটা। যদি ম্যানুয়ালি হয়, তাহলে কি হচ্ছে? আমি আমি ব্যানার দেবো, অর্ডার দেবো, আমার কাল বা পরশু ২ দিন ওখানে টাইম চলে যাবে। ব্যানার বানানো, ফ্লেক্স বানানো, হ্যান্ডবিল বানানো ২ থেকে ৩ দিন চলে গেল। তারপরে একজনকে আমাকে নিতে হবে, একজন যে কি করবে, ওই সার্ভ করবে। তাহলে সেক্ষেত্রেও আমার একটা দিন চলে যাচ্ছে সার্ভ করার জন্য। তাহলে কি হচ্ছে? মূলত সব মিলিয়ে টাইম দেখতে গেলে মোটামুটি ৫ থেকে ৬ দিন লেগে যাচ্ছে আপনার সেই একটা অ্যাডভার্টাইজমেন্ট বাস্তবিকভাবে নামানোর জন্য ফিল্ডে। তাহলে কিন্তু অনলাইন অ্যাডভার্টাইজমেন্টটা কি হচ্ছে? আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে খুব মানে সুন্দরভাবে স্মুথলি কিন্তু আপনি করে দিতে পারছেন। হ্যাঁ? যদি কারো কাছে কম্পিউটার নাও থাকে, তাও কোনো প্রবলেম নেই। কারণ এখন তো সবার অ্যান্ড্রয়েড ফোনেই হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমরা অনেক কিছু করে নিতে পারছি। তাহলে সেটা খুব পসিবল। তাহলে এইটা কি? কিন্তু এটাও ৬ নাম্বার যে পয়েন্টটা স্পিড, এটাও কিন্তু একটা একটা ইম্পোর্টেন্ট একটা রোল, মানে বেনিফিট হিসেবে বলা যেতে পারে ম্যানুয়ালের তুলনায়। তাহলে এই টোটাল হচ্ছে বেনিফিট হলো অনলাইন অ্যাডভার্টাইজিং এর। কি? ১ নম্বর হচ্ছে কস্ট, ২ নম্বর হচ্ছে মেজারেবিলিটি, ৩ নম্বর হচ্ছে ফরম্যাটিং, ৪ নাম্বার হচ্ছে টার্গেটিং, ৫ নাম্বার কভারেজ, আর ৬ নাম্বার হচ্ছে স্পিড। তাহলে এই ৬টা নিয়ে আমি বিস্তারিতভাবে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারলাম। তাহলে এবার হচ্ছে কি? এবার আমার এখানে কতগুলো আমি নোট রেখেছি। নোট বলে লিখেছি। দেখুন এখানে নোট লিখেছি। নোট মানে কি? কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন যেটা আপনাদেরকে আমি দিতে চাই। এই অনলি ফর অনলাইন অ্যাডভার্টাইজিং। কারণ ক্লাসটা হচ্ছে আমার অনলাইন অ্যাডভার্টাইজিং নিয়েই, পার্ট 5 টা। এটা ৪র্থ ক্লাস চলছে। তাহলে এইখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। কিরকম? ১ম হচ্ছে ১ নাম্বার হচ্ছে কি? যে ১ নাম্বার হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর যে টাইপ, যে ক্যাটেগরি, কাইন্ড, সেটা কোনটা? বা এখন বর্তমানে সেটা হচ্ছে কি? প্রোডাক্ট লিস্টিং অ্যাডভার্টাইজিং। প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্টের লিস্ট করা। একটা প্রোডাক্টের যে লিস্ট করে নেওয়া, সেটা কিন্তু এই প্রোডাক্ট লিস্টিং অ্যাডস এর মধ্যে পড়ছে। কিরকম? ধরুন আপনি হতে পারে ভ্যারাইটি, যত রকমের ভ্যারাইটি আছে আপনার প্রোডাক্টের, সেই প্রোডাক্টের আপনি ইমেজ সেট করতে পারছেন। ১, ২ আরেকটা হতে পারে কি? একটা প্রোডাক্টের ধরুন অনেক ধরনের কালার আছে। হুম? সেই কালারগুলো আপনি ওখানে সেট করতে পারছেন। দেখবেন আমরা হয়তো দেখে Flipkart, Amazon এ আমরা দেখে থাকি, কোনো একটা কিছু যদি আমরা পারচেজ করতে যাই, তার অনেকগুলো কালার থাকে। সেই কালারে আমরা এরকম স্ক্রল করলে পরেই চেঞ্জ হতে থাকে। তাহলে কি হচ্ছে? সেই প্রোডাক্টটাকে আমরা কিন্তু এখানে কি করছি? লিস্টিং করতে পারছি। তাহলে এটা কিন্তু প্রোডাক্ট লিস্টিং অ্যাডস, এটা একটা ১ নাম্বার, মানে বর্তমানে আজকের আজকের যুগে একদম এই কারেন্ট এই অবস্থায় সবথেকে যেটা ১ম কাইন্ড হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং এর, সেটা কি? প্রোডাক্ট লিস্টিং। ২ নাম্বার, ২ নাম্বার কি? যে লার্জেস্ট অনলাইন অ্যাডভার্টাইজিং যে কোম্পানি আছে, সবথেকে বড়
যে লার্জেস্ট কোম্পানি, এটা কিন্তু একেবারে আপনাকে বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু, মানে একেবারে আমি এই 2024-এ আজকের আপনার এই আজকের যুগে দাঁড়িয়ে আমি কিন্তু বলছি এই 2 নাম্বার যে এই যে পয়েন্টগুলো আমি এখানে নিয়েছি, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট যে পয়েন্ট আমি বললাম, এটা কিন্তু একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স। কিরকম 2 নম্বরে কি লার্জেস্ট যে অনলাইন অ্যাডভার্টাইজিং যে কোম্পানি আছে সেটা কি, সেটা হচ্ছে গুগল, সেটা হচ্ছে গুগল। কিন্তু গুগলের একটি যে কোম্পানি, অ্যাকচুয়াল যে কোম্পানিটা গুগলের আন্ডারে, সেটা হচ্ছে অ্যালফাবেট, সেটা হচ্ছে অ্যালফাবেট। 3 নাম্বার কি পপুলার অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, পপুলার অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট কোনটা, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমি আগের ক্লাসে অলরেডি বলে দিচ্ছি, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট পপুলার, বেস্ট পপুলার। 4 নাম্বার কি বেস্ট হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং কোনটা, বেস্ট অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে গুগল অ্যাডভার্টাইজিং, যেটা কি নামে পরিচিত, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে গুগল, সেটা হচ্ছে কি গুগল অ্যাডস, যেটা সেটা হচ্ছে গুগল অ্যাডওয়্যার, মানে অ্যাডওয়্যার নামে পরিচিত ছিল, 2000 সালে লঞ্চ করেছিল, এটা আমি আগের ক্লাসে আপনাদের বলেছিলাম। তাহলে গুগল অ্যাডস যেটা, সেটা হচ্ছে বেস্ট অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট, বেস্ট। তারপরে 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং অ্যাডভার্টাইজমেন্ট, ফাস্টেস্ট গ্রোয়িং মানে অনেক দ্রুতভাবে এটা খুব গ্রো করছে যে জায়গাটা, সেটা কি কোনটা কি, সেটা হলো সার্চ। কিন্তু সেটা অ্যাজ পার হচ্ছে ই মার্কেটারের মানে অনুসারে, ই মার্কেটার মানে কি, ই মানে হচ্ছে ইলেকট্রনিক, মানে এই অনলাইন এই ডিজিটালে যে যারা মার্কেটিং করছে তাদের উপরে, তাদের ইনফরমেশন উপরে ভিত্তি করে হচ্ছে যে এই সার্চ হচ্ছে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে ফাস্টেস্ট। তারপরে 6 নাম্বার, 6 নাম্বারে আমি বলবো একটা গুরুত্বপূর্ণ খুবই ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি এটিএল। এটিএলটা কি, যে অ্যাভাব দ্য লাইন, এটিএলটা কি অ্যাভাব দ্য লাইন, অ্যাভাব দ্য লাইন বলতে কিসের লাইন, কোন লাইনের উপরে, অ্যাভাব দ্য লাইন মানে লাইনের উপরে বোঝাচ্ছে, তাহলে কোন লাইনটার উপরে, না কোনটা একেবারে ওপরে, মানে ব্রডকাস্ট মিডিয়া, যেটা ব্রডকাস্টলি হচ্ছে, মানে রেডিও, টেলিভিশন, যে মিডিয়ামটা, সেটা কিন্তু এই এটিএল এর আন্ডারে পড়ছে, এটিএল অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে পড়ছে। তারপরে 7 নাম্বার কি বিটিএল, বিটিএল মানে কি বিলো দা লাইন, বিলো দা লাইন, লাইনের নিচে, মানে কিরকম, সেটা হচ্ছে কি ইমেল, তারপরে এসএমএস, এমএমএস, যেগুলো মাল্টিমিডিয়া যে মেসেজ গুলো হয়ে থাকে সেটা। তারপরে কি 8 নাম্বার হচ্ছে টিটিএল, টিটিএল মানে থ্রু দা লাইন, লাইন দিয়ে, থ্রু দা লাইন কোনটা, থ্রু দা লাইন হচ্ছে এটিএল এবং বিটিএল দুটোকে নিয়েই হচ্ছে টিটিএল, যেখানে এটিএলও থাকছে মানে অ্যাভাব দ্য লাইনও থাকছে, এবং বিটিএলও থাকছে মানে বিলো দ্য লাইনও থাকছে, দুটোকে মিলিয়ে হচ্ছে টিটিএল মানে থ্রু দা লাইন। যেটা কি কি মধ্যে পড়ছে, এটা কি কি পড়ছে, তার এক্সাম্পল হচ্ছে যেমন ধরুন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন ধরুন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এইগুলো পড়ছে হচ্ছে আপনার টিটিএল এর আন্ডারে, গেল এইটা 8 নাম্বার। তারপরে 9 নাম্বার একটা ভেরি মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, 360 ডিগ্রি, 360 ডিগ্রি মার্কেটিং, 360 ডিগ্রি মার্কেটিং, এটা আবার কি জিনিস, 360 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি বোঝায়, আপনারা দেখবেন মোবাইলে কোনো এরকম দেয়, নতুন যখন কোনো মোবাইল লঞ্চ হচ্ছে, মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন এই ধরনের যে ই কমার্স যে সাইটগুলো মানে অ্যাপসগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে, ওখানে খেয়াল করে দেখবেন কোনো একটা যখন ইলেকট্রনিক গুডস বা কিছু যখন কিনতে যাচ্ছেন, তখন দেখবেন ওই মোবাইলটা দেখবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরিয়ে দেখানো যায়, মানে কিরকম ঘুরিয়ে মানে দেখা যায় কিরকম, 360 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটা এরকম ঘুরে যাবে, পুরোটা এরকম ঘুরে যাবে, ঠিক আছে, পুরোটা এরকম ঘুরে যাবে, মানে সাপোজ ধরুন আমি যদি এরকম যদি আমি একটা নেই, এরকম যদি একটা বই নেই, বইটা কি হবে এইরকম ভাবে পুরোটা এরকম ভাবে ঘুরে যাবে, এরকম পুরোটা ঘুরে যাবে, এটা হচ্ছে 360 অ্যাঙ্গেলে হবে, যেটা 360 অ্যাঙ্গেলে কিন্তু এটা পুরোটা এরকম ভাবে ঘুরছে। তাহলে তাহলে কি হচ্ছে যে এই যে 360 অ্যাঙ্গেল, 360 ডিগ্রি যে মার্কেটিং, এটা কি মার্কেটিং বলছে, এটা হচ্ছে মাল্টিপল মিডিয়া, মাল্টিপল মিডিয়াম অথবা চ্যানেলের মারফত যখন মার্কেটিংটা হবে, সেটাকে 360 ডিগ্রি বলা হচ্ছে, মাল্টিপল বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে যখন হবে তখন সেটা হবে 360 ডিগ্রি মার্কেটিং। তাহলে এই হচ্ছে আমার বেসিক্যালি এই ক্লাসে বলার ছিল, যেটা আজকে অনলাইন অ্যাডভার্টাইজিং এর যে টপিকসটার উপরে অলরেডি পার্ট 5 এর 4র্থ ক্লাস চলছে, এই ক্লাসটা কিন্তু আজকে কিন্তু এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর লাস্ট ক্লাস আজকে হচ্ছে। এর পরবর্তী যে নতুন একটা টপিকস হবে পরবর্তী ভিডিওতে, সেটা হবে হচ্ছে মডার্ন ইমেল মার্কেটিং,
আরো ভেরি ইন্টারেস্টিং জিনিস, মডার্ন ইমেল মার্কেটিং। তো সেটা নিয়ে আমি পার্ট 6-এ আসবো। তাহলে পার্ট 5-এর আজকে হলো শেষ ক্লাস, যেটা আমি কি বললাম, যে অনলাইন অ্যাডভার্টাইজিং এর বেনিফিট কি। বেনিফিট কি নিয়ে আলোচনা করলাম, কি বেনিফিট নিয়ে আলোচনা করলাম না, কস্ট আছে, মেজারেবিলিটি আছে, ফরম্যাটিং আছে, তারপরে কি টার্গেটিং আছে, কভারেজ আছে, আর হলো স্পিড আছে। তারপরে কি বললাম আমি এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিলাম। সেটা কি সেটা হচ্ছে যে প্রথম কাইন্ড অফ হচ্ছে যেটা অনলাইন অ্যাডভার্টাইজিং এর, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং অ্যাডভার্টাইজিং। তারপরে 2 নাম্বার দিলাম লার্জেস্ট অনলাইন অ্যাডভার্টাইজিং কোম্পানি কোনটা, অ্যালফাবেট, গুগল। তারপরে দিলাম হচ্ছে পপুলার অনলাইন অ্যাডভার্টাইজিং ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে হচ্ছে বেস্ট অনলাইন অ্যাডভার্টাইজিং হচ্ছে গুগল অ্যাডস, যেটা অ্যাডওয়্যার নামে পরিচিত, 2000 সালে পাবলিশ করেছিল। তারপরে হচ্ছে 5 নম্বর ফার্স্টেড গ্রোয়িং সার্চ, যেটা মার্কেটারের অনুসারে, হ্যাঁ, তাদের মতে আর কি, যে সার্চ হচ্ছে বর্তমানে হচ্ছে সব থেকে ফার্স্টেড এবং গ্রোয়িং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অনলাইন। সেটা কি? তারপর 6 নম্বর কি, এটিএল অ্যাবভ দ্য লাইন, বিটিএল বিলো দ্য লাইন, টিটিএল থ্রু দ্য লাইন, হ্যাঁ, আর হচ্ছে কি, আর বললাম আমি 360 ডিগ্রি মার্কেটিং, এবং কোনটা কার আন্ডারে কি করছে সমস্ত কিছু আমি কিন্তু এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম, যে কোনটা বিটিএল, কোনটা এটিএল, কোনটা টিটিএল, হ্যাঁ, আর কোনটা 360 ডিগ্রি মার্কেটিং। পুরো একদম সম্পূর্ণভাবে আমি কিন্তু আজকের ক্লাসটা কিন্তু কমপ্লিট করলাম। এটা লাস্ট ক্লাস অনলাইন অ্যাডভার্টাইজিং। যাই হোক, আর আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। তো আমার শেষ একটা যেটা বলার, যেটা বলে থাকি, সেটা হলো কি, যে আপনারা অবশ্যই পাল ইজ ওয়েব ডিজাইনের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কি হবে, নতুন নতুন যে যা ভিডিওগুলো দেবো, আমার কিন্তু এটা কমপ্লিট টিউটোরিয়াল চলছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। আরো দুটো কন্টেন্ট আছে, একটা হচ্ছে মডার্ন ইমেল মার্কেটিং, আর লাস্ট হবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স 7 নাম্বার। তার মানে কি, এটা 5, 6, 7 আরো দুটো পার্টে আসবে ভিডিও। তাহলে হবে টোটাল থিওরিটিক্যাল পোর্শনটা কিন্তু কমপ্লিট হবে। তারপরে আমি প্র্যাকটিক্যাল, যেটা আমি বলেছিলাম, তারপরে প্র্যাকটিক্যাল পোর্শনটা শুরু হবে। যে টপিকস এর উপরে প্র্যাকটিক্যাল আছে, সেই টপিকস এর উপরেই প্র্যাকটিক্যাল আমি করাবো। সুতরাং এই ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু থিওরিটি আর প্র্যাকটিক্যাল পুরো একদম কম্প্যাক্ট থাকছে। তো সুতরাং আপনারা যদি একদম শুরু থেকে পার্ট 1 থেকে একদম লাস্ট পর্যন্ত এন্ড পর্যন্ত যদি এই ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আমার ধারণা, যে যারা একেবারে বিগিনার্স, এটা অ্যাকচুয়ালি বিগিনার্স এর জন্য এই ভিডিওটা, যারা বিগিনার্স, যারা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে শুধু জানেন, শোনেন, একটু সবাই মোটামুটি তো এখন সবাই জানেন, কারণ অ্যান্ড্রয়েড ফোন সবাই ইউজ করে থাকেন, তাহলে তারা সবাই একটু জানেন। কিন্তু এই ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা পুরো ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে জানতেও পারবেন, এবং আই হোপ আপনারা কিন্তু নিজেরাও বিভিন্ন ওই যে ব্যানার, যেটা আমি বললাম একটু আগে, মোবাইলে বিভিন্ন ব্যানার, ফ্লেক্স, এগুলো রেডি করা যায়, ডিজাইন করা যায়, ওয়েবসাইট ডিজাইন করা যায় সিএমএস ইয়ের মারফতে, উইদাউট কোডিং, কোনো কোডিং লাগে না, কম্পিউটার নলেজ দরকার নেই অতটা। আমি সেটা প্র্যাকটিক্যালে দেখাবো। তো সেগুলো কিন্তু আপনারা নিজেরাও ওয়েবসাইট বানাতে পারবেন, একটা ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। ল্যান্ডিং পেজ মানে কিরকম? ল্যান্ডিং পেজ মানে ওয়ান টাইপ অফ, এক ধরনের টেমপ্লেট, মানে এক ধরনের ব্যানার। আমরা যে ব্যানার বানাই, সেরকম ব্যানারের মতনই এরকম হবে। তার মধ্যে আপনি পুরো ছবি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে আপনি ওই ল্যান্ডিং পেজ করতে পারবেন। সেটা আবার গুগলে পাবলিশও করতে পারবেন, কোনো কস্টিং লাগে না, উইদাউট কস্টিং এ। তো কারণ আমি এখানে বেনিফিটে আমি অলরেডি বলেইছিলাম, যে কস্ট হচ্ছে খুবই কম এই অনলাইন অ্যাডভার্টাইজিং এর উপরে। তো যাই হোক, তাহলে অবশ্যই পার্ট 1 থেকে আপনারা দেখবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আরেকটা বেসিক্যালি বলার, যেটা হচ্ছে আপনারা একটু লাইক একটু করবেন। তাতে কি হবে, যে আমি বুঝতে পারবো যে আমার পড়ানো আপনারা বুঝতে পারছেন। হুম তাতে আমি খুব খুশি হব যদি লাইকটা একটু দেন কাইন্ডলি। এটা আমার কাছ থেকে একটু একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। অবশ্যই আমার পড়ানোটা আপনারা বুঝতে পারছেন কিনা, হুম বা আমার কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এটা নির্দ্বিধায় জানাবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি চাই যে আপনারা লাইক দেন, তাতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো এই বলে আমি আজকের পার্ট 5, আজকের ক্লাসটা শেষ, এবং পার্ট 5ও শেষ। হ্যাঁ, নেক্সট ভিডিও পার্ট 6 শুরু হবে মডার্ন ইমেল মার্কেটিং এর উপর। তো আমাদের সাথে থাকুন, পাল ইজ ওয়েবের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।